আর আপনারা যারা ভোটার তারা তো মাশাআল্লাহ নির্বাচনের রাতে বিক্রি হয়। আমি বলি কোরবানির ঈদে একটা খাসির দাম হয় 30,000 টাকা, আর নির্বাচনের রাতে একটা ভোটারের দাম হয় 500 টাকা। যে দেশের মানুষের এই চরিত্র, ওই দেশে সংস্কার দিয়া ইউনূস কি করবে? পারছে সংস্কার করতে? 9 মাস বসছে মিটিং, ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের জায়গা হয় নাই। সব মার্কিন নাগরিক, নাস্তিক, বামপন্থী, অ্যাথিস্ট, তাদেরকে দিয়া ঐকমত্য কমিশন করছে সংস্কার করতে। যারা নিজেদের চরিত্র সংস্কার করে নাই, তারা কিভাবে বাংলাদেশের সংস্কার করবে? 9 মাস বসছে। কয় মাস? 9 মাসে ঐকমত্যে আসছে 88টা বিষয়। কটা বিষয়? 88টা। আর 44টা বিষয় পয়েন্ট অফ ডিসেন্ট, এগুলোতে একমত হইতে পারে না। এই 9 মাসের মিটিংয়ে চা নাস্তার খরচ গেছে 54 লাখ টাকা। কত লাখ? যারা দেশ সংস্কারে এসে চা বিস্কুট খায় 54 লাখ টাকার, তারা আর কি সংস্কার করবে দেশে? তারপর দেশ ভালো হয়ে গেছে, চুরি বন্ধ হয়ে গেছে। কথা বলে দুর্নীতি আগে যারা ছিল গোশতগুলো খেয়ে গেছে, হাড্ডি রেখে গেছে, এখন যারা আছে হাড্ডি চাটতেছে। কি বলবো দুঃখের কথা, যে বাচ্চাগুলোর নেতৃত্ব দিচ্ছে জুলাই আন্দোলনে, এদের চেহারার দিকে তাকায় দেখেন 5 তারিখের আগে মুখে গোশত নাই, আর 1 বছর এখন চর্বি গলে গলে পড়তেছে চেহারা। আগে খাইতো ঘুষ, আগে যারা ছিল বস্তা দিয়া, এরপর ঘুষ চলছে চেক বইতে, এখন ঘুষ যায় ক্রিপ্টো কারেন্সিতে। এটা দেখা যায় না, এটা ডিজিটে টিপে বিটকয়েনে দিয়ে দেয়। বিটকয়েনে। আমার কথা হচ্ছে, কোরআন সুন্নাহ বাদ দিয়া আল্লাহওয়ালা বুজুর্গ মানুষকে দূরে রেখে দেশের কোনো কল্যাণ বা সংস্কার হতে পারে? বাইতুল মুকাদ্দাসে 1500 বছর আগে রাসূলুল্লাহর নূরের কদম লাগছিল। মুসলমান 1500 বছর পরে 70,000 মুসলমান জীবন দিয়ে দিল, চাবিটা ইহুদিদের হাতে দেয় নাই। আল্লাহু আকবার বলে। আমার দেশের আলেম ওলামা, ইসলামপন্থী, ইসলামী আন্দোলনের নেতাদের উচিত ফিলিস্তিনের মুজাহিদদের কাছ থেকে জিহাদ করার প্রেরণা লাভ করা। এটা শেখা উচিত। আমরা মৌলবীরা, বাংলাদেশে পীর সাহেবরা, আলেমরা, বক্তারা, স্কলাররা, বক্তা, প্রবক্তা, স্কলার, স্ক্রু ড্রাইভার সবই তো আছে। আমরা শুধু খাওয়াটা শিখছি, ঠিক না? আরামে ঘুমাইতে শিখছি। কিন্তু এই পৃথিবীর বিভিন্ন জনপদে মুসলমান ইসলামের জন্য রক্ত দিচ্ছে, সেটা দেখি না আমরা। তাদের থেকে আমাদের অনুপ্রেরণা লাভ করা উচিত। তো প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন, কিন্তু রাসূলুল্লাহ দিলের টানটা ছিল কাবার দিকে। আল্লাহ রসুল একবারও আল্লাহর কাছে মুখে বলেন নাই, বারবার আকাশের দিকে তাকাতেন। তার কারণ রাসূলুল্লাহ মনে করতেন আল্লাহ তো সবই জানেন। কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু